আল্লাহ নবী চেহারাটাকে কেমন যেন একটু মলিন করে বললেন, ও ফারুক আজম, আমি রাসূল ডিক্লারেশন দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, ফারুক আজম যত নামাজ, যত রুকু, যত সিজদা, যত তাহাজ্জুদ, যত আওয়ামিন, যত দান সদকা, যত হজ, যত উমরা, যত সেবা যত্ন থাকুক না কেন, আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছুর চাইতে তো হতেই হবে, এমনকি নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ভালোবাসতে হবে জীবনের সব কিছুর চাইতে বেশি, ঠিক কি না? ولا يحض على طعام المسكين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষ যাদের সামর্থ্য থাকার পরেও, তৌফিক থাকার পরেও, যেই সমস্ত মানুষগুলো অভাবীদেরকে খাবার দান করে না, সাহায্য সহযোগিতা করে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খবরদারি দিচ্ছেন, ও আমার বান্দা, কত মানুষ পয়সাওয়ালা আছে, কত মানুষ ধন ভান্ডারের মালিক, কিন্তু তার পাশের প্রতিবেশী না খেয়ে অথবা দুবেলা দুমুঠো ভালো মন্দের খাইতে পারে না, এমন প্রতিবেশীকে পাশে রেখে তিনি 10 তলা 5 তলা বিল্ডিং এর মধ্যে আরামে ঘুমাচ্ছে। আমার আল্লাহ বললেন, বান্দারে তোমরা খবরদার সাবধান হয়ে যাও, তোমার প্রতিবেশী সুখে শান্তিতে থাকতে পারে না, আর তুমি আরামে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করো, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার প্রতিবেশী শীতে কনকনে শীতের মধ্যে কষ্ট পায়, ওই কনকনে শীতে যিনি কষ্ট পায় তার পাশে যতক্ষণ পর্যন্ত দাঁড়াবো না। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই বান্দা ধনাঢ্য ব্যক্তি যিনি, তিনি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। ঈমানদার কারা জানেন? একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুক আজম বলেন রাদিয়াল্লাহু আনহু, ইনাকে প্রশ্ন করলেন, ফারুক আজম, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমরা অনেকে ভালোবাসি না, কেউ মাকে ভালোবাসি, কেউ মা বাবাকে ভালোবাসি, কেউ ভাই বোনকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে, সমাজের একজন আরেকজনকে ভালোবাসা, বিভিন্ন ধরনের ভালোবাসা আছে না নাই? ও ফারুক আজম, আমাকে কতটুকু ভালোবাসো? ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, হুজুর, সারা পৃথিবীর সব কিছু থেকে আমি ফারুক আজম আপনি রাসূলুল্লাহকে মহব্বত করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে বেশি আপনি রাসূলকে ভালোবাসি না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী চেহারাটাকে কেমন যেন একটু মলিন করে বললেন, ও ফারুক আজম, আমি রাসূল ডিক্লারেশন দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, ফারুক আজম যত নামাজ, যত রুকু, যত সিজদা, যত তাহাজ্জুদ, যত আওয়ামিন, যত দান সদকা, যত হজ, যত উমরা, যত সেবা যত্ন থাকুক না কেন, আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছুর চাইতে তো হতেই হবে, এমনকি নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ভালোবাসতে হবে জীবনের সব কিছুর চাইতে বেশি, ঠিক কি না? তা আল্লাহ নবী সেটাতে যুক্ত করেছেন। পাশের মানুষ খাইতে পারে না, আরেকজন খেয়ে আবার নষ্ট করে ফেলে দিচ্ছে, আল্লাহ নবী বলেন সেই ব্যক্তি ইমানদার হইতে পারবে না। যে ব্যক্তি
নিজে খাবার অবার হয়ে ওই খাবার ফেলে দিচ্ছে, তার ফেলে দেওয়া খাবার অনেক গরিব মানুষের কয়েক বেলার আহার হয়ে যাবে। সেই আহার গরিব খাইতে পারে না, সেই ধনাঢ্য ব্যক্তি খাইতে না পেরে ফেলে দিচ্ছে, অপচয় করছে। আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি, সেই ব্যক্তির যত ইবাদত থাকুক না কেন, ওই ইবাদত গুজারি হবার পরেও সেই ব্যক্তি গরিব প্রতিবেশীর খবর না নেবার কারণে সেই ব্যক্তি ঈমানদার হতে পারবে। তাহলে এই কোরআন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আমাদের প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া পয়সাওয়ালাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। জবান খুলে বলুন, তিনি কে? আমরা আমাদের মধ্যে এই খবর নেওয়ার এই খাসিয়ত কি আমাদের মধ্যে আছে? নাই। তাহলে আমরা ঈমানদার হতে পারছি না। এটা আমাদের কথা না, কোরআনের কথা। এটা 1 নম্বর আয়াত। 2 নম্বরে, তাহলে আমাদের এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হলো, এখান থেকে একটা শিক্ষা নিলাম, যার যতটুকু সামর্থ্য আছে আল্লাহ দিয়েছেন, ওই সামর্থ্যের উপরে ডিপেন্ড করে পাশের প্রতিবেশী কি খায় না খায়, কি পরে না পরে, এই কনকনে শীতে অনেক মানুষ দেখবেন এখনো শীতের কাপড় পর্যন্ত নিতে পারে নাই, এমন মানুষ আছে না নেই? দুবেলা দুমুঠো সুস্বাদু খাবার খাইতে পারে না, এমন মানুষ আছে না? তাদের খবরাখবর নিতে হবে। এটাই তো ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না? এটা 3 নম্বর আয়াতে আল্লাহ এটাই বলেছেন। এখন আমরা 4 নম্বর আয়াতে যাচ্ছি। 4 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ আফসোস করে বলেন, ওই সমস্ত নামাজীদের জন্য আফসোস, যেই সমস্ত নামাজীগণ আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে গাফেল, উদাসীন, নামাজের ব্যাপারে বেখবর, খামখেয়ালি, আল্লাহ তাদের ব্যাপারে আফসোস করে বলেছেন ওই সমস্ত নামাজগুলো বরবাদ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। নামাজ, এশারের নামাজ অনেকে পড়েছি, মাগরিবের নামাজ অনেকে পড়েছি, গতকাল জুমার নামাজ অনেকে পড়েছি, কিন্তু এই সব নামাজই আল্লাহ তো দেখছে। আল্লাহ এখানে বলেন নাই সব মানুষের ব্যাপারে পরিতাপ, আফসোস, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলেছেন ওই সমস্ত নামাজীদের ব্যাপারে আমি আল্লাহর আফসোস হয়। নাউজুবিল্লাহ বলবেন না? কাদের ব্যাপারে আফসোস? নামাজীদের ব্যাপারে। আফসোসটা কার? কথা বলে না কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত নামাজীগণ নামাজে দাঁড়াবার পরে আমি আল্লাহর খেয়াল, ধ্যান, ধারণা কলবের মধ্যে রাখে না, খেয়ালের মধ্যে রাখে না, নামাজে দাঁড়াইল, অথচ নামাজে দাঁড়াবার পরে নামাজের খেয়াল অন্তরে রাখতে পারে না, রাখে না। নামাজে দাঁড়াবার পরেও যাদের খেয়াল দুনিয়াবি কাজে, রাষ্ট্রীয় কাজে চলে যায়, ওই সমস্ত নামাজীদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত নামাজীদের ব্যাপারে আমি আল্লাহ আফসোস করে করে তাদের ব্যাপারে সতর্ক করছি। অনেক নামাজি দেখবেন নামাজের নিয়তটা বাঁধার পরে একটা মশা যখন কামড় দেয়, সে মশা মারার জন্য চলে যায়। এমন নামাজি আছে না নাই? অথচ নামাজের নিয়ত বেঁধে আছে, তার গায়ে মশা বসেছে, সে আবার মশাও তাড়াচ্ছে, অথচ সেই নামাজ জিহাদের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম কাফিরদের বিরুদ্ধে জিহাদ করছে, যুদ্ধ করছে। ওই যুদ্ধ করতে করতে কাফির বাহিনী লক্ষ্য করে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহুর দিকে তীর নিক্ষেপ করলো। ওই তীর একটা গিয়ে মাওলা আলী শের খুদার পায়ের মধ্যে বিদ্ধ হয়ে গেল। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ে, পা থেকে তীরটা বিদ্ধ হবার কারণে গড়গড় করে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। সাহাবায়ে কেরাম দেখলো, আল্লাহর নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যার জামাতা আলী, বলেন রাদিয়াল্লাহু, বলেন না রাদিয়াল্লাহু। কোন সাহাবীর নাম যখন শুনবো
আমরা বলবো রাদিয়াল্লাহু আনহু। বলতে পারবো তো ইনশাআল্লাহ? কোন আল্লাহর মকবুল ওলির নাম যখন শুনবো বলবো রাহমাতুল্লাহ আলাইহি। এগুলো আমাদের মাহফিলের এক একটা শিক্ষা, সুন্নিদের আদব হলো এগুলো, ঠিক কি না? বতাকিদের অনেক মানুষ সাহাবায়ে কেরামদের এমনকি নবীদের নাম পর্যন্ত বলে বিশ্বনবী বিশ্বনবী, এইভাবে বলে বলে বেয়াদবি করছে, আছে না নাই? আমাদের নবী বিশ্বনবী নয়, আমাদের নবী হচ্ছে কুল কায়নাতের নবী। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবী বিশ্বনবী নয়, বলেন বিশ্বনবী। সুন্নিদের আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা, আল্লাহ নবী বিশ্বনবী, আল্লাহ নবী হলো রাহমাতুল লিল মাযহাবের একজন ইমাম, ইমামে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনাকে আমার আল্লাহ উপাধি দিয়েছেন রাহমাতুল লিল আলামিন বলে। সারা পৃথিবীতে যারা জীবন্ত আছে আপনি রাহমাতুল লিল আলামিন নবী, শুধু তাদের জন্য রহমত, এটাতে সীমাবদ্ধ নয়। যারা সারা দিন হাত মাটির নিচে যারা দাফন হয়ে গেছে, আমি আহমদ ইবনে হাম্বল আল্লাহর কোরআন থেকে প্রমাণ করে দিলাম আপনি রাহমাতুল লিল আলামিন নবী। কবরে যারা আছে আপনি তাদের জন্য একইভাবে করে রহমত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুধু জীবিতদের জন্য রহমত এটা নয়, হায়াতি খায়রুল লাকুম, জীবিত যারা আছে তাদের জন্য যেমনি ভাবে রাহমাতুল লিল আলামিন নবী রহমত, একই ভাবে করে ইমাম আহমদ ইবনে হাম্বল বলে দিলেন ওয়া মামাতি খায়রুল লাকুম, যারা কবর জগতের মধ্যে যারা আছে রাসূল, আমার আকীদা, আমার বিশ্বাস হলো আপনি রাহমাতুল লিল আলামিন নবী, তাদের জন্যও নবী রহমত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উরসে খাজা গরিবে নামাজ, মারহাবা বলেন। তাহলে আমাদের নবী কি বিশ্বনবী না রাহমাতুল লিল? আমরা বিশ্বনবী বলি না, বলবো না, আমরা বলবো কুল কায়নাতের নবী। কথা বলেন ঠিক কি না? বিশ্ব বলা হয় যে জায়গাটার সীমাবদ্ধতা আছে। বাংলাদেশ একটা বিশ্ব, এটা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এক একটা জায়গার পরিধি সীমানা আছে না নাই? আল্লাহ পাকের কোন নির্দিষ্ট সীমানা, সূর্যের নির্দিষ্ট কোন সীমানা, ঠিক একইভাবে করে আমার নবীর রহমতের কোন সীমানা। তো তাহলে এখান থেকে মাসালাটা নিলাম যে আমরা আমাদের নবীকে বিশ্বনবী বলবো, বলেন না বিশ্বনবী বলবো। অনেক বেয়াদব দেখবেন রাসূলকে বিশ্বনবী বিশ্বনবী বলে ডাকাডাকি করে। সাহাবায়ে কেরামদেরকে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, তিনাদের নাম মাওলা আলী, আবার মাওলাও বলে না, শুধু বলে আলী, ফারুক, আবু বকর, উসমান, এভাবে করে বলে বলে বেয়াদবি করার মতন মানুষ আছে না নাই? বা আদব বানুসি, বেয়াদব বেনুসি। এই পর্যন্ত যতগুলো আল্লাহর মকবুল ওলি হয়েছে সবাই শুধু ইবাদত দিয়ে হয়েছে এটা নয়, বেশিরভাগ পেয়েছে আদবের কারণে। সুবহানাল্লাহ বলা যাবে না? কিসের কারণে হয়েছে? আদবের কারণে। অনেক ক্লাসে আমরা শুনেছি, দেখেছি অনেক ছাত্র পড়ালেখায় অনেক বেশি পিছিয়ে, সেই উস্তাদদের কথা এমন ভাবে মানত, এমন সম্মান করত, ওই সম্মানটা করার কারণে উস্তাদরা খুশি হয়ে যাইত, আর সেই উস্তাদের অন্তরে খুশি লাগাটা আল্লাহর আরশে গিয়ে লাগতো। সেই খুশির কারণে ওই পিছিয়ে থাকা ছাত্র সবার আগে চলে যায়। জোরে বলো না সুবহানাল্লাহ। এটা শুধু আদবের কারণে সম্ভব। কিসের কারণে? আদবের কারণে। যাক, কথা আর বাড়াচ্ছি না। তো মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু অনেক সাহাবায়ে কেরাম সহ জিহাদের ময়দানে যুদ্ধ করছে। মাওলা আলী শের তার পা মোবারকের মধ্যে তীরবিদ্ধ হলো, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যার জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে তীরবিদ্ধ হলো গো রাসূল। পা মোবারক থেকে এত বেশি গড়গড় করে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ,
আপনার কন্যার জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু যদি এমন অবস্থায় যদি যুদ্ধ বন্ধ না করে, রক্ত গড়িয়ে পড়াটা যদি বন্ধ না করে, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে পড়তে হতে পারে আপনার কন্যার জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, কি করব, আমাদেরকে একটু পরামর্শ দেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরে, নামাজের সময় হয়ে গিয়েছে, তোমরা আযান দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আযান দেওয়ার পরে কি হবে? আযানের পরে ইকামত। নামাজের জন্য যখন দাঁড়িয়ে যাব, নামাজে যখন সবাই দাঁড়িয়ে যাব, আমার আলীও নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে। তোমরা দুই একজন সাহাবীদেরকে আমি রাসূলুল্লাহ অর্ডার দিচ্ছি, আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, ওই নামাজের দাঁড়ানো অবস্থায় আমার শেরে খুদা আলীতে আলীর পা থেকে তিনটা তোমরা টান মেরে বের করে